টান দিবেন না, ভিডিওটা কিন্তু আপনার জন্য, একটু শুনেন ডায়াবেটিস রোগীদের জন্য। ভাই, কিভাবে ভাত খেলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, এমনকি ইনশাল্লাহ আল্লাহর রহমতে চিরতরে ডায়াবেটিস চলে যাবে। ভাত খাবেন অথচ ডায়াবেটিস ইনশাল্লাহ থাকবে না। শুনছেন কোনোদিনও? আজকে পুরো ভিডিওটা দেখুন, এক পর্যায়ে আমি এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। জানেন, খুবই গুরুত্বপূর্ণ ভাই, শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, বাদ দিবেন না, এবং ভিডিওটা সবার মাঝখানে দিয়ে কিছু প্রচার করে দিবেন। হাজার হাজার ডায়াবেটিস রোগী উপকার হবে ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ মুক্তি করে দিতে পারেন ইনশাল্লাহ, আল্লাহর সেই ক্ষমতা আছে। না নাকি? নাই। ভিডিওটা তাইলে দেখুন। আজব ঘটনা, আজব কাহিনী, কিভাবে আল্লাহ পাক ডায়াবেটিস থেকে আপনাকে অনেকটা নিরাপদে রাখবে, এমনকি মুক্তি করে দিতে পারে ইনশাল্লাহ। জিরোতে এসে আবার আমরা ডায়াবেটিস নেবেন আল্লাহর রহমতে। এবার আসুন, আমরা আরেকটি কাজ হচ্ছি, আমরা অনেকে ভাবি যে আমি যত বেশি মানুষের টাকা ধন সম্পদ জোর করতে পারবো তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো। কথাটা কি আসলে এরকম? আবার অনেকে ভাবে আমি যত বেশি মানুষের টাকা সম্পদ অর্থ করি, জোর জবরদস্তি করতে পারবো, গীবত সমালোচনা মানুষের করতে পারবো, আর নামাজ সাথে সাথে নামাজ পড়বো, তাহলে আমার সব শেষ। নাউজুবিল্লাহ। এটা কখনো কল্পনা করা যাবে না। আপনি কখনো একটা মানুষের আটানা পয়সাও সম্পত্তি নষ্ট এ কাজ করবেন না। এবং আপনি নিজে কারো কোন সম্পত্তি জোর জবরদস্তি করে খান নাই, কিন্তু আপনার কথার কারণে একজনের কিছু ধন সম্পত্তি নষ্ট হয়েছে, এজন্য কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। এরপরে আপনি কারো 10 টাকা মারেন নাই, 10,000 টাকা মারেন নাই, খান নাই, কিন্তু আপনি একটু কুপরামর্শ দিচ্ছেন যে ওই জায়গায় যাও, ওই নেতার ওই জায়গায় যে একটু ঠোকা মারো, ওই মেম্বারের কাছে একটু যাও, একটু কেস করো, একটা মামলার মধ্যে হান দিয়ে দাও, এক এক মিনিট, তাইলে একটু কাম হইয়া যাবে ইনশাল্লাহ। এই যে কুবুদ্ধি দিচ্ছেন, কিন্তু আপনি চাইলেও কিন্তু খান নাই। ওই যে লোকটার যে 50,000 আপনি ক্ষতি করলেন, কেয়ামতের দিনে 50,000 টাকা কিন্তু আপনার পরিশোধ করতে হবে। তাহলে আজ থেকে ভেবে লন যে কুবুদ্ধি কাউরে দিবেন না সুবুদ্ধি দিবেন। আপনি 1 টাকাও খান নাই, কিন্তু কেয়ামতের দিন দেখা গেছে আপনি 50 লক্ষ টাকা জরিমানা দিতে হইতেছে, নেগুলা দিয়া দিতে হইতেছে। কারণটা কি? ওই যে আপনি যায়া আমিনার বাইরে একটু দিয়া দিচ্ছেন, খোসা দিয়া দিচ্ছেন, এ বেটা এমনে কর, তো কাটতে পারবো। অথচ সেই লোকটা ভালো, আপনার কুবুদ্ধির কারণে এক কান দিয়া এমন একটা কাম করে দিছে 50,000 শেষ, অথচ আপনার পকেটে কিন্তু 5 পয়সা আসে নাই। এই কাজগুলা কিন্তু আমরা অনেক কি করি ভাই, সোজা হয়ে যান। কই সারা মানদার কাটার বাড়ির চড়ে কবরের মধ্যে গেলে না চাইলাইব ইনশাল্লাহ। এরপর আমরা অনেকে দেখি আমি যত বেশি রিলেশন করব, যত বেশি মজা করব, মেয়ের সাথে রিলেশন করব, আকাম সাকাম্মা কথা করব, তারপরে কি করব, ডেটিং করব, বিভিন্ন খারাপ অবৈধ কাজের সাথে জড়িত থাকবো, ইনশাল্লাহ তত তাড়াতাড়ি আমার ন্যাক হইব আর জান্নাতে যাইতে পারবো। আফসোস, এটি কিন্তু খারাপ। অনেকে বলে প্রেম পবিত্র। যদি যেই ব্যক্তি বলে যে প্রেম পবিত্র, তার ইমানটা ইনশাল্লাহ অনেকটাই, জানি না, এটা আল্লাহ পাক ভালো জানে কি হয়েছে, আল্লাহ মালুম। প্রেম পবিত্র কার সাথে? আপনি বিবাহ করবেন, আপনার স্ত্রীর সাথে প্রেম আপনার পবিত্র। আপনার রিলেশন থাকতে হবে আপনার স্ত্রীর সাথে, আপনার রিলেশন থাকতে হবে আপনার ওয়াইফের সাথে, আর কারোর সাথে নয়। আর আপনার বন্ধুত্ব মহব্বত এগুলা থাকতে হবে আল্লাহর সাথে। তাইলে ভাই, আমি যে কথাগুলো পিছনে বলছি, আজ থেকে আমরা এই সমস্ত কাজগুলা বন্ধ করে রেখে সার্বক্ষণিক হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাড়ির মধ্যে সবাইকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেব, নিজে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যদি করতে না পারি, তাহলে ছোট ছোট সূরাগুলো আছে, গুলো আমরা পড়তে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনটা কে না পারে? প্রত্যেকটা মুসলমানই আমার মনে হয় যে সূরাটা পারে। কিন্তু সহি করে শেখার জন্য প্রজন্ম পর্যায়ে বউর কাছে শিখবেন, মেয়ের কাছে শিখবেন, ছেলের কাছে শিখবেন, মায়ের কাছে শিখবেন, কাউকে কিছু টাকা দিয়ে শিখবেন, সূরা ফাতিহা শিখবেন, কুল আউযু বিরাব্বিন নাস শিখবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা শিখবেন, কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত শিখবেন। সেটা না করে আমরা কি করতেছি? অবৈধ খারাপ কাজ, বেহুদা কথাবার্তা এগুলা নিয়ে ব্যস্ত আছি। তাই আসুন, আজ থেকে আমি যে কথাগুলা বলছি সেই কথাগুলা পালন করার তৌফিক দান করুক আল্লাহ পাক আপনাকে এবং আমাকে। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা যেন কারো কোনো ক্ষতি না করি, বরং মানুষের উপকার করি। এবং ইয়া আল্লাহ, সর্ব অবস্থায় আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার
ইমানের হেফাজতরা তুমি করিও। কারণ কি, মৃত্যুর সময় শয়তান আমাদের ইমান নিয়ে সিনিমিনি খেলে এবং আমাদেরকে বেঈমান করে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করে। ওই অবস্থায় তুমি হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নেমান নাসির, সাহায্যকারী হিসাবে তুমি আমার সাহায্যকারী হয়ে যাও। ওই অবস্থায় আমার ইমানটার হেফাজত করিও এবং জান্নাতি হিসাবে আমাকে মৃত্যু দান করো। আল্লাহ শুধু আমাকে নয়, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে এই 2026 সাল চলে কিয়ামত পর্যন্ত যতটা মুসলমান মারা যাবে প্রত্যেকটা মুসলমান যেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন তারা মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করো। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার কে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। এবং প্রত্যেকটা মুসলমানকে তুমি জান্নাত হিসাবে মৃত্যু দান করো। কারণ কি, একটা সেকেন্ড জাহান্নামের শাস্তি ভোগ করা আমার মনে হয় যে কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, এই তোফায়েল আহমেদেরও হবে না। আল্লাহ, তাই আমাকে শাস্তিবিহীন জান্নাত দান করিও। জাহান্নামের ভিতরে একটা সেকেন্ডও আমাদেরকে ফালাইও না আল্লাহ, আমাকেও ফালাইও না। আর যে প্রশ্নটা আমি রেখেছিলাম, আমি বলেছিলাম যে লাস্টে বলবো যে কিভাবে ভাত খেলে ইনশাল্লাহ কোনোদিন ডায়াবেটিসে ভুগবো না এবং ডায়াবেটিস চিরতরে ইনশাল্লাহ আল্লাহ বিদায় করে নিয়ে দিবে আপনার শরীর থেকে। সেই জিনিসটা হচ্ছে কিভাবে ভাত খেলে কখনো ডায়াবেটিস হবে না। আর ডায়াবেটিস যদি হয়েও থাকে ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ ওটা 0, 2, 3, 4, 5-এর মধ্যে চলে আসবে, এর উপরে উঠবে না। সেটা হলো ভাত রান্নার পর ভাতকে ঠান্ডা করবে, ঠান্ডা করে 8 থেকে 12 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপরে খাবেন, ইনশাল্লাহ শরীর থেকে আর ডায়াবেটিস চলে যাবে। কি ভাই, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ না? তাহলে এখনই সবার মাঝখানে প্রচার করে দেন, মানুষ উপকৃত হোক। ইয়া আল্লাহ, আবারও সর্বশেষ বলতেছি, আল্লাহ তুমি আমার এই ভিডিওটা কবুল করে নাও এবং যখন মারা যাব তখন সদগে জারিয়া হিসাবে এর নেকিটা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এবং যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দেওয়া হয় তখন আমার উপকারে আসিও এবং সদগে জারিয়া হিসাবে আমার আমল নামায় এটা নেকগুলা দিয়ে দিও। এবং যারা আমার ভিডিওটা দেখতেছে, শুনতেছে, সাবস্ক্রাইব করতেছে, সবার মাঝখানে প্রচার করে দিতেছে, তাদেরকে এর সোয়াবটা দিয়ে দিও। এছাড়া আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এর নেকিটাও দিয়ে দিও সদগে জারিয়া হিসাবে। আমিন। আসসালামু আলাইকুম।